গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 16ই জুলাই আর আজকের বারটা হচ্ছে বুধবার। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমরা ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর বসে বসে ভাবছি যে মেয়েকে স্কুল পাঠাবো কি না। তো ঠিক করেই ফেললাম স্কুল পাঠাবো, কারণ হয় কি, ঠিক স্কুল ছুটি যখন করে দেব ঠিক করে নেব, আর তারপরেই কি হয়, স্কুল যাওয়ার টাইমেই বৃষ্টিটা থেমে যায়। আর তখনই মনে হয় ইস, শুধু শুধু মেয়ের স্কুলটা ছুটি করলাম। আর স্কুল ছুটি করলে কি সমস্যা হয় জানো তো, ওদের স্কুলের বিভিন্ন রকমের হোমওয়ার্ক দেয়, কাজ করায়। সেই স্কুল ওয়ার্কগুলো তো তোলো, তার ওপর আবার হোমওয়ার্ক করো, আর তারপরে যে পড়াবো সেই সময়টুকু পড়ানো যায় না। কারণ এত লেখালেখির পর মেয়ে হাঁপিয়ে ওঠে আর বলে, মাম্মাম এবার আমাকে ছুটি দাও। ব্যাস, সেদিনকার মতো পড়া গেল। এইভাবে পড়া জমতে থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি ওকে স্কুল ছুটি না করানোর। একান্তই শরীর খারাপ বা কোনো জায়গায় আমাদের যেতে হলো, সে ব্যাপার আলাদা। না হলে চেষ্টা করি স্কুলটা যেন ওর ড্রপ না হয়। তো আজকে ওর টিফিনে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ, আর তার সঙ্গে একটু সসও দিয়ে দিলাম, যাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে ভালো লাগে খেতে। আর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি। তো বৃষ্টিটা দেখতেই পাচ্ছ একটু থেমেছে। আর এখানে এত পরিমাণ কুকুরগুলো মারপিট করছে, আমার মেয়ে তো ভয়েতে ভেতরের দিকে চলে গেছে। তো যাই হোক, আমি মানে গাড়ি আসার 5 মিনিট আগেই চলে এসেছি। তো একদিন কি হয়েছে জানো তো, মানে সেদিনকে আমাদের একটু বেরোতে লেট হয়েছে, আর ড্রাইভার চলে গেছে কোনো ফোন না করেই। আমাকে তো একবার ফোনটা করা উচিত ছিল। তো ড্রাইভার যেহেতু চেঞ্জ হয়ে গেছে আর সে জানেই না, তো সেই জন্য সে আর আমাকে ফোন করেনি। তো মেন ড্রাইভারকে আমি বললাম, আমাকে তো একবার জানানো উচিত ছিল না। তো সেই জন্য একটু আগেই এসে দাঁড়িয়ে আছি, যে এরকম মিস না হয়। আর কোনো কোনো জায়গায় বাচ্চাদের ব্যাপার তো, কোনো কোনো জায়গায় ওদেরও কিছু দোষ দেয়া যায় না, কারণ অন্য জায়গায় গিয়ে হয়তো সেই বাচ্চা 5-10 মিনিট লেট করলো। ব্যাস, 5 মিনিট লেট করা মানেই তো অনেকটা লেট হয়ে যাওয়া। অন্যান্য বাচ্চাদের বাড়ি যেতে আবার লেট হয়ে যায়। তো সেই জন্য লেট হয়ে যায়, সেই জন্য যাতে সকলেরই মানে লেট না হয়, তার জন্যই একটু আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকা। তো এসে আগের দিনে বেশ কিছু আমি থালা গ্লাস বাটি ধুয়ে রেখেছিলাম, সেগুলো জল ঝরে গেছে, সেগুলো নির্দিষ্ট জায়গায় তুলে রাখলাম। আর যেখানটা মেয়ের ব্রেকফাস্ট করে দিয়েছি, সেখানটা তো অবস্থা দেখলে একেবারে বিচ্ছিরি অবস্থা। তো সেখানটা ভালো করে একটু মুছে নেব। আসলে নিট আর ক্লিন কিচেন দেখতে কিন্তু সকলেরই ভালো লাগে, কিন্তু সেটা আমরা নিজেরা না ক্লিন করলে তো কেউ তো আর করে দেবে না। তো সেই জন্য আমাদেরই ক্লিনটা করে নিতে হবে। আর একেবারে নিট ক্লিন দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে, বাসি কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে। এবার না জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে হবে। তো একটুখানি গরম জল করে নিলাম মানে কেটলিতে, আর এরপরে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো তার আগে না, আমি আগের দিন মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলা ভেজানো জলের বিভিন্ন উপকারিতা আছে। আমি রোজ রোজ খাই না, তবে মাঝে মাঝেই এই জলটা খেয়ে থাকি। যেহেতু এই জলটা আমরা ঘরে পেয়ে যাই কম টাকার মধ্যে, সেটা কেন আমরা ফেলে দেবো বলো। তো ছোলা ভেজানো জলের বিভিন্ন রকম উপকার পাওয়া যায়, যেমন হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, শরীরের শক্তি যোগায়, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যখন এই কম পয়সার মধ্যে এতগুলো উপকার পেয়ে যাচ্ছি, তখন শুধু শুধু কেন ফেলতে যাব, তাই না? তো দেখো, ওদিকে কিন্তু আমি জামা কাপড় অনেকটা ভিজিয়ে দিয়েছিলাম, আর সমস্ত কিছু জামা কাপড়ই কিন্তু আমার কাচা কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টির আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো এই ধরনের বৃষ্টিতে খিচুড়ি ছাড়া তো কিছুই ভালো লাগবে না। তো যাই হোক, আমি জামা কাপড় কেচে এসে
তারপরে হচ্ছে পুজোটা সেরে নিয়েছি আর একটু রচাও খেয়ে নিয়েছি। রচাটা খেয়ে নিয়েই একেবারে টিফিন তৈরি করতে চলে এসেছি। আজকে একটুখানি ছোলার মানে তরকারি করলাম। যেহেতু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আলু দিয়ে অল্প পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটুখানি চাট মশলা দিয়েছি, বেশ যাতে চটপটা মতো খেতে হয়। আর তার সঙ্গে করব কর্তামশাইয়ের পরোটা। তো ও একটু ভারী ধরনের খাবার পছন্দ করে, তো সেই জন্যই বেশিরভাগ দিনই ও লুচি পরোটা অথবা রুটি নিয়ে যায়। তো এবারে আমি কয়েকটা পরোটা করে নেব। আর আমাদের জন্য লাঞ্চে করে নেব একটু খিচুড়ি। আমাদের জন্য মানে আমার মেয়ের আর কর্তামশাইয়েরও করে নেব, ও একেবারে রাতে এসে খাবে। আর রাতে আমাদের হালকা ফুলকা কিছু একটা তৈরি করে নেব। তো খিচুড়িটা তো বেস্ট, মানে বেশ মশলা দিয়ে হয়, তো রাতের দিকে আমরা আর খিচুড়ি খাবো না। আর আমার মেয়ে খুব একটা যে খিচুড়ি পছন্দ করে তা নয়, ও দুপুরে খেলে আর রাতে খাবে না। তো ওর জন্য রুটি বা রুটি পরোটা কিছু একটা করে দিতেই হবে, তো সেহেতু আমারও হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার পরোটা করা কমপ্লিট হয়ে এসেছে। আর এরপরে কর্তামশাইও উঠে পড়েছে। ও তো একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওকে ক্যামেরার সামনে আনতেও চাই না, কারণ যে খুব একটা পছন্দ করে না তাকে জোর জবরদস্তি করে আনার কোনো মানে কারণ দেখি না। তো যাই হোক, ও বাথরুম থেকে এলেই ওকে চাটা দিয়ে দেবো, ও চা খেয়ে, আর ও তো সকালবেলা ছাতু খায়, ছাতু খেয়ে বেরিয়ে যাবে। আর তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো আমি এখন টিফিন করতে বসেছি। এই ব্রেড নিয়েছি একটুখানি, সেকে নিয়েছি, আর তার সঙ্গে আগের দিনের কিছুটা চিকেন পড়েছিল, তো সেটাই নিয়েছি। তো এখন চলে এসেছি, একটু আলুও ভাজবো, কারণ মেয়েটা একটু আলু ভাজা পছন্দ করে। তো পরে ভাবলাম একটুখানি আলু ভাজা করি। তো এরকম সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো একটুখানি নুন আর হলুদ মাখিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভাজতেও ভীষণ সুবিধা হয়। তো সেই জন্য একটুখানি নুন আর হলুদ মাখানো থাকুক যতক্ষণ আমি ওদিকে খিচুড়ির প্রিপারেশান রেডি করছি। তো এরপরে হচ্ছে চাল আর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। ছোটোবেলাকার এই বৃষ্টির দিনগুলো ছিল আলাদা স্মৃতির। তো এই বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি তো মাস্ট হতোই, আর আমার বাবা আবার একটু খিচুড়ি সবজি দিয়ে পছন্দ করতো। সবজি মানে বিশেষ কিছু নয়, একটু ফুলকপি হবে আর একটু আলু হবে, ব্যাস তাতেই হবে। আর সেই সব দিনগুলোই ছিল আলাদা। আর তার সঙ্গে তো ভাই ছিল আমার, আর তার সঙ্গে আরও আশপাশের বন্ধুবান্ধব ছিল, একসঙ্গে খেলাধুলা হতো। আর আমাদের ওখানে বৃষ্টি মানেই হচ্ছে আমার ভাইয়েরা হচ্ছে মাঠে নেমে পড়তো ফুটবল নিয়ে। তো সেই সব দিনগুলোই আলাদা ছিল। তো যাই হোক, একদিকে আমি আলু ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে আমি চাটনি বসিয়ে দিলাম। আলু ভাজতেও বেশি সময় লাগবে না, আর চাটনি হতেও বেশি সময় লাগবে না। তো যতক্ষণ এদিকে আলু ভাজা আর চাটনি হয়ে গেছে, আর ওদিকে আমি আলু ভাজতে বসিয়ে দিলাম, মানে খিচুড়ির আলুটা আর কি ভাজতে বসিয়ে দিলাম, চিকেন হয়ে আসছে। যাই হোক, আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো আর তার সঙ্গে একটুখানি গরম মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার চাল ডালটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেব, তাহলেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে। আর শেষে একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ চিনি, তাহলেই কিন্তু আমার খিচুড়ি কমপ্লিট। তো এটাই যদি এখন হচ্ছে আমার হাঁড়িতে হতো, আর হাঁড়িতে হলে কিন্তু অনেকটা সময় লাগতো। যেহেতু প্রেশার কুকারে হচ্ছে তাহলে আমার সময়টাও বাঁচলো আর অনেকটা গ্যাসও সাশ্রয় হলো। তো এদিকে যতক্ষণ খিচুড়িটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি চলে এসেছি বিছানাটাকে রেডি করতে, মানে বিছানাটাকে গোছাতে। তো
তো সকালবেলার দিকে আমার তো বেছানো গোছানোর সময় হয় না, কি করে আর সময় হবে বলো। মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে তো আমি রান্নাঘরে ঢুকে যাচ্ছি, আর একবার রান্নাঘরে ঢুকে গেলে কিন্তু রান্নাঘর থেকে বেরোনা ভীষণ মুশকিল। এদিকে কর্তামশাই ঘুম থেকে ওঠে 9টার পরে, তো ও একেবারে বেরিয়ে গেলে রান্না কমপ্লিট করে তারপরে এই 11টার পরে ঢুকছি ঘরের মধ্যে। তো যাই হোক, এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর বেড কভারটা চেঞ্জ করে নেওয়ার পরে তারপরে এবার যেই জানালায় যা কিছু জিনিসপত্র ছিল সেইগুলো একটু হালকাভাবে ডাস্টিং করব। এগুলি প্রায় দিনই করে থাকি, এগুলো প্রায় দিন করে থাকলে কি হয় বলো তো, আমারই একটু খাটুনি কমে। কারণ একেবারে করতে গেলে ডিপ ক্লিন করতে হবে, আর ডিপ ক্লিন করা মানেই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে নিলেই আমার মনে হয় খুব ভালো হয়, তাহলে আর অনেকটা সময় প্রত্যেক দিন দিতে হয় না। তো ওইদিকে সমস্ত ডাস্টিং ক্লিনিং করার পর ঘরটাকে ভালো করে ঝাঁট দিতে হবে। আসলে সকালবেলা তো পাখা চলে, পাখার মধ্যে চলার মধ্যে ঝাঁট দেওয়া কীরকম হয় বলো তো, কোনো রকমে ঝাঁটটা দেওয়া হয়। আর তারপরে এই যে একেবারে সবাই উঠে গেল, বিছানা গোছালাম, তারপরে আমি ভালো করে একবার ঘরটা ঝাঁট দিই, তাহলে কিন্তু পুরোপুরি একেবারে মানে ডাস্টিংগুলো ক্লিন হয়। আর এরপরে যদি না ঝাঁট দেওয়া হয়, তারপরে যখন মুছবো তখন আবার ওই ধুলোগুলোই আটকে একেবারে চ্যাটচ্যাটে ব্যাপার হয়ে যাবে। তো জানালাগুলো দেখলাম একটুখানি হালকা ঝুলঝুল হয়েছে, তো সেই জন্য একটুখানি ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে আবার ওভেনটা বন্ধ করে দিয়ে চলে এলাম, কারণ এখন তো প্রেসার কুকারের সিটিটা খুলবে না। আর এই দেখো, এই ডাস্টবিনটা আমার মেয়ে বানিয়েছে। তো পড়ার সময় ওর প্রত্যেক দিনই তো পেন্সিল ছুলতে লাগে, তো এইরকম বাক্স ছিল, ওকে বলি তুই একটা ডাস্টবিন বানিয়ে নে, তো ওর মতো করে একটা ডাস্টবিন বানিয়ে নিয়েছে। তো এদিকে দেখো আমার ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে চলে এসেছি একেবারে ঘর ঝাঁটাতে। আর এদিকে দেখো, এই বৃষ্টি হতে হতে এত মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গিয়ে আবার হচ্ছে রোদ উঠে গেছে। তো আবার জামা কাপড়গুলো একটু বাইরেও মেলে দিতে হবে, কারণ হচ্ছে হাওয়াতে শুকানো আর হচ্ছে রোদে শুকানো সম্পূর্ণভাবে দুটো আলাদা। আর রোদে তাড়াতাড়ি শুকিয়ে গেলে, জলটা ঝরে গেলেই কিন্তু সুন্দরভাবে মানে কোনো রকম গন্ধ হয় না। শুধু হাওয়াতে শুকালে নয়, মানে একটু রোদ না পেলে কীরকম একটা জামা কাপড়ে গুমো গুমো গন্ধ হয়। তো যাই হোক, এদিকে দেখো রোদটা কীরকম বেরিয়েছে, আর আমি ছটপট করে ঘরটা ঝাঁটিয়ে দিয়েই চলে এলাম ছাদের দিকে এই জামা কাপড়গুলো মেলতে। কারণ আবার কখন রোদ চলে গিয়ে বৃষ্টি নেমে আসবে, তার থেকে বাবা এই ভারী ভারী প্যান্টগুলো একটুখানি রোদে শুকিয়ে যাক। তো মেয়ের জুতোটাও কেচে দিয়েছিলাম, আর ওটা তো মোটামুটি রোদ না হলে ভালো করে শুকাবেই না, তো ওটাকে তো আমি আগে বার করে দিলাম। তো এদিকে হ্যাঁ, জামা কাপড়গুলো মেলার পর তো আজকে একটা মাথায় হেয়ার প্যাক মাখবো। হেয়ার প্যাক কিছুই নাই, ডিমের একটা প্যাক, যেখানে হচ্ছে একটু নারকেল তেল, লেবুর রস আর ডিম থাকে, ব্যাস ওটাকেই ভালো করে গুলে নিয়ে মাথায় মাখবো। আসলে বেশ কয়েকদিন বৃষ্টিতে দেখতে পাচ্ছি চুল উঠছে, তো সেই জন্যই মাঝে মাঝে এই হেয়ার প্যাকটা আমি ইউজ করে থাকি, এতে কিন্তু চুল খুব ভালো থাকে। তো দেখো, এদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একবার দেখিয়ে দিই যে খিচুড়ির টেক্সচারটা কীরকম এসেছে। এই যে, আর আমি খিচুড়িতে লঙ্কার গুঁড়ো মোটেও দিই না, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য কিন্তু খিচুড়ির রঙটা আলাদা সুন্দর এসেছে। শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম। আর এই যে হেয়ার প্যাক মেখে এখন বসে আছি, আধ ঘন্টা পরে আমি শ্যাম্পু করব। আর এদিকে আমার মেয়েও স্কুল থেকে এসে গেছে, তো এখন বসে রেস্ট নিচ্ছে। তো ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি শ্যাম্পু করব। তো এদিকে মা মেয়ে দুজনেরই স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ইলিশ মাছটা আমি তখন ভাজিনি, এবার গরম গরম একেবারে ইলিশ মাছ ভাজবো, আর তার সঙ্গে খিচুড়ির সঙ্গে খাবো। তো যেটার জন্য করলাম, মানে বৃষ্টিতে খাবো বলে, এই বৃষ্টি কিন্তু একেবারে উড়ে গেছে। আর এরপরে কিন্তু আমি ওভেনটা ক্লিন করে নিয়েছিলাম, সেইগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে মাছটা হালকাভাবে ভাজা হোক, তার সঙ্গে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেটা ভাতে মেখে, খিচুড়ির সঙ্গে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে,
তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। আর তোমাদের কার কার এরকম গরম গরম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ, তো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো এদিকে মেয়েরও খিচুড়ি বেড়ে নিচ্ছি, আর আমারও খিচুড়ি বেড়ে নিচ্ছি, কারণ দুজনেরই ভীষণ খিদে পেয়েছে। আর তার সঙ্গে ইলিশ মাছের গন্ধে কিন্তু গনগন করে আরও খিদে পাচ্ছে। তো আজকের মতো টাটা।